দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, এখন আমরা আছি, আবার কিছুদিন পরে থাকবো না। কেউ 10 বছর থাকবো, কেউ 20 বছর থাকবো, কেউ 30 বছর থাকবো, কেউ 40, 50, 60, 70, 80, 90, সর্বোচ্চ 100। 100-র উপরে এখন খুব একটা মানুষ পাওয়াও যায় না। তা আমরা আগে ছিলাম না, এখন আছি, আবার সামনেও থাকবো না, চলে যাইতে হবে। যাব কোথায়? চলে যাওয়ার পরে আমাদের ঠিকানা দুইটা, হয় জান্নাত নয় জাহান্নাম। দুনিয়ার যে 70 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছরের হায়াত, এই হায়াত যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলি তো মরার পরে আমাদের ঠিকানা জান্নাত। আর এই 60-70 বছরের হায়াত যদি আল্লাহর হুকুম রসুলের তরিকার খেলাফ চলি তো মরার পরে আমাদের ঠিকানা জাহান্নাম। জান্নাত যে আমরা পাবো, আমাদের জন্য যে জান্নাত অপেক্ষমান, এটা মূলত আমরা মিরাস ওয়ারাসাতের সূত্রে পাবো। কারণ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাত থেকে তিনি দুনিয়াতে আগমন করছেন, আবার দুনিয়া থেকে চলেও গেছেন। তো আমরা বাবার কোনো সম্পদ যদি রাখা যায়, রাখার পরে যারা ছেলে সন্তান থাকে তারা ওয়ারাসি সূত্রে, মিরাসি সূত্রে ওই সম্পদের মালিক হয় কি হয় না? আমরাও ওই মিরাসি সূত্রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতার যেই বাড়ি জান্নাতুল ফেরদাউস সেটার মালিক হব। তবে সেটার মালিক সবাই, বাবার সন্তান যদি উল্টা পাল্টা চলে, বাপে যদি তেজ্যপুত্র করে দিয়া যায়, তাহলে ওই সন্তান বাপের মিরাস পায় না। এজন্য আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তো হব, কিন্তু কি কি সিফাত আমাদের থাকতে হবে সেই সিফাতগুলা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম 11 আয়াতের মধ্যে আলোচনা করছেন। আমার আগে মুফতি রেজাউল করিম আবরার সাহেব বলে গেছেন, জান্নাতে যাইতে হইলে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটা হচ্ছে ঈমান থাকতে হবে। ঈমান থাকার পরে আরো কয়েকটা সিফাত, আরো কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। ওই বৈশিষ্ট্যগুলো আলোচনা করে আজকের মতো আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন। কি বলছে? প্রথম আয়াত, কদ আফলাহাল মুমিনুন, শীঘ্রই মুমিনরা সফল কাম হবে। এখন কথা হলো, এখানে ওলামায়ে কেরাম আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, তারা বলতে পারে তিলাওয়াত করলেন কদ আফলাহা, মাজি সিগা, তরজমা করলেন মুস্তাকবেলের। ঘটনা কি? আমাদের নাহুর মধ্যে আমরা কায়দা পড়ছি, আমুদা মাজি বমানা মোজারে চন্দেজা, আতপ মাজি বরমজারে দরমকামে ইবতেদা। মোজারে মাজি যখন ইবতেদার মধ্যে আসে তখন মোজারের মানা দেয়। এই কারণে কদ আফলাহা মাজির সিগা হইলেও অর্থ দিবে মোজারের। মুমিনরা শীঘ্রই সফল কাম হবে। কোন ধরনের মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা সিফত বর্ণনা করছে। 3টা সিফত। 1 নম্বর সিফত, ঈমানের সাথে সাথে তার একটা সিফত থাকতে হবে, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। 2 নম্বর সিফত, ইসলাহে নফস। 3 নম্বর সিফত, আদায়ে হুকুকুল ইবাদ। কয়টা সিফত? কয়টা? 3টা। 1 নম্বর সিফত তাআল্লুক মা আল্লাহ, 2 নম্বর সিফত ইসলাহে নফস, 3 নম্বর সিফত আদায়ে হুকুকুল ইবাদ। এই 3টা সিফত ঈমানের সাথে সাথে যদি থাকে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। এবার আসেন একটা একটা সিফত নিয়ে আলোচনা করি। প্রথম সিফত, প্রথম বৈশিষ্ট্য মুমিন হওয়ার পরে সেটা হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তাআল্লুক মা আল্লাহ কাকে বলে? আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা এবং এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা। কথা দুইটা, একটা হলো সম্পর্ক স্থাপন করা, আরেকটা হলো সম্পর্ক স্থাপন হওয়ার পরে মৌত পর্যন্ত ধরে রাখা। সম্পর্ক স্থাপন করলাম কিন্তু ধরে রাখতে পারলাম না, মৌতটা হইল এমন হালতে যে হালতে আমার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, তো এই মৌতটা কুকুর আর শুয়োরের মৃত্যুর চাইতেও খারাপ। এজন্য তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন এবং এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অটুট কিভাবে রাখবো, প্রথম সম্পর্ক স্থাপন কিভাবে করব, এই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন,
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মাধ্যমে এই তাআল্লুক মা আল্লাহ সৃষ্টি হয়। নামাজের মধ্যে যখন বান্দা সিজদার মধ্যে যায়, তখন সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী পৌঁছায়া যায়। এজন্য যার সেজদা যত বেশি, তার সাথে আল্লাহর সম্পর্ক তত বেশি। যার সেজদা যত সুন্দর, তার সাথে আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্ক তত সুন্দর। আমার সাথে আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্ক আর বড় হুজুরের সাথে আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্ক এক তো কখনো হবে না। যার সেজদা যত সুন্দর হবে, যার সেজদা যত বেশি হবে, তার সাথে আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্ক তত সুন্দর হবে, তত ভালো হবে, তত মধুর হবে, তত গভীর হবে। এজন্য আমরা প্রথমে আল্লাহর সাথে সংযুক্তি স্থাপন করব, সম্পর্ক স্থাপন করব কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কোরআন শরীফের মধ্যে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের ফাহশা কাজকর্ম থেকে বিরত রাখে। এখন আমাদের দেশে দেখা যায় বহু মানুষ নামাজ তো পড়ে ঠিক, কিন্তু তার নামাজ তাকে ফাহশা অযথা কাজ থেকে বিরত রাখতে পারে না। বলে কিভাবে বুঝলেন? কারণ আমরা দেখি সমাজের মধ্যে নামাজও সামনের কাতারে গিয়া পড়ে, আবার মিথ্যাও বলে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, আরেকজনের হক নষ্ট করে, নামাজও পড়ে, নানা রকম অপরাধমূলক কার্যক্রমের সাথেও যুক্ত আছে। আছে না নাই? তো কোরআন কি মিথ্যা হইতে পারে? কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি নামাজও পড়ে, নানা রকম অপকর্ম করে। তো ঘটনা কি? আসলে ঘটনা হলো শুধু নামাজ পড়লে হবে না, নামাজের মধ্যে একটা গুণ থাকতে হবে, খাশিউন, খুশু খুজুর গুণ। খুশু খুজু কাকে বলে? খুশু খুজুর বাংলা অর্থ হইল ভয় মিশ্রিত মনোযোগ। ভয় মিশ্রিত মনোযোগ। একটা হলো শুধু মনোযোগ, আরেকটা না শুধু মনোযোগ না, মনোযোগের সাথে সাথে ভয়ও আছে। খুনের আসামি যখন তার রায় ঘোষণা হয় জজ কোর্টের মধ্যে বা হাইকোর্টের মধ্যে, তখন যখন কাঠগড়ায় দাঁড়ানো থাকে, ওই সময়ের মধ্যে ওই লোকটা জজের দিকে তাকাইয়া থাকে, তার মনের মধ্যে ভয় আছে, আমি তো খুন করছি, এই ভয়টা অন্তরের মধ্যে আছে। আবার মনোযোগের সহিত দেখতেছে জজ আসলে তার রায়টা কি দেয়, এটা কি যাবজ্জীবন কারাদণ্ড দেয়, নাকি ফাঁসি দেয়, না 20 বছরের জেল দেয়। এই খুনের আসামি যেরকম কাঠগড়ায় দাঁড়াইলে ভয় মিশ্রিত একটা মনোযোগ, ভয় মিশ্রিত ধ্যান থাকে, এই নামাজের মধ্যে আমাদের এই ভয় মিশ্রিত ধ্যান এটা যদি থাকে, তো এই নামাজটা হলো খুশু খুশুওয়ালা নামাজ। আর এই নামাজদার হবে, খুশু খুশুওয়ালা নামাজদার হবে, তার এই নামাজ তাকে সব ধরনের অপকর্ম থেকে বিরত রাখবে। আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজের যে আসল ফজিলত সেটা আমরা পাই না, কারণ নামাজ নামাজের মতো হয় না, খুশু খুশু নামাজের মধ্যে থাকে না। আমাদের তো হয় এমন, আমরা পূর্ব সৈয়দপুর মসজিদের মধ্যে নামাজে খাড়াইছি, কতক্ষণ পরে আমরা চলে গেছি সিটাং, এরপরে ঢাকা, এরপরে আর বাংলাদেশ ভালো লাগে না, চলে যাই দুবাই, চলে যাই আমেরিকা, চলে যাই চীন, রাশিয়া, যায় কি যায় না? নামাজে আমরা আসি এক জায়গার মধ্যে, দোকানের হিসাব, টাকা পয়সা যা আছে সব নামাজের ভিতরে গণি শেষ করি ফেলাই। হয় কি হয় না এমন? হয়তো এমন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এটা হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তবে কাহিনী হলো যখন এরকম মন নামাজ থেকে বাইর হয়ে যাবে, তো সাথে সাথে মনরে আবার টাইনা মসজিদের ভিতরে ঢুকে আলাইবা। যেদিকে মন ধরছে, তুমি যদি হেডার পিছনে পিছনে ছুটো, টাকা গণা শুরু করছো, তো গনতে গনতে তুমি ইমাম সাহেব সালাম ফিরে আলাইছে, এমন যাতে না হয়। তাহলে মন চলে গেলে মনরে আবার টাইনা মসজিদের মধ্যে নিয়ে আসতে হবে। এটা হলো খুশুওয়ালা নামাজ, খুশু খুজুওয়ালা নামাজ। এই নামাজ যখন পড়বেন, তো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। তাহলে 1 নম্বর তাআল্লুক মা আল্লাহর কথা, সেটা হলো আল্লাহর সাথে সংযুক্ত স্থাপন করা। কিভাবে সংযোগ স্থাপন করব? সেটা হলো এই নামাজ পড়ার মাধ্যমে। 2 নম্বর, সংযোগ শুধু স্থাপন করলেই হবে না, এই সংযোগ মৃত্যু পর্যন্ত অটুট রাখতে হবে। তো মৃত্যু পর্যন্ত অটুট কেমনে রাখবে? সেটাও এই সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ বলেন, ইউহাফিজুন আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে তারা একেবারে পুরা মৃত্যু পর্যন্ত আর ছাড়বে না, নামাজের হেফাজত করবে। কিভাবে? কোন ওয়াক্ত নামাজ তাদের এক ওয়াক্ত নামাজও তাদের ছুটবে না। ফজর পড়লো, জোহর পড়লো না, এমন হবে না, বরং তাদের নামাজ হবে ফজরও পড়ছি, জোহরও পড়ছি, আসরও পড়ছি, মাগরিবও পড়ছি, এশাও পড়ছি। কারণ ফজরের সময় ফজরের নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয়েছে। যদি জোহরের নামাজ না পড়ে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সম্পর্ক ধৈর্য রাখতে হলে জোহরও পড়তে হবে। আসর যদি ছাড়ি দিই, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যদি মনে করেন জোহরের নামাজ পড়ছেন, আসরটা পড়েন নাই কোনো কারণে, অলসতা কইরা চলে আসলো মাগরিবের সময়, আপনার সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এই হালতে যদি মরণ চলে আসে, কি অবস্থা হবে? এই কারণে কোন নামাজকে বাদ দেওয়া যাবে না। আল্লাহর সাথে সংযোগ
যেটা, এটা ধারাবাহিকতা রক্ষা করতে হলে প্রত্যেক নামাজকে যথাযথভাবে আদায় করতে হবে। এই দুইটা সিফত, নামাজ শুরু করা, নামাজ পড়তে থাকা, আর এই নামাজকে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরা, এই দুইটা সিফত অর্জন করতে পারলে তার মধ্যে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। এগুলো এক বলতেছিলাম, জান্নাতুল ফেরদাউসের মিরাস পাইতে হইলে, ওয়ারাসাত ছুটতে ওই জান্নাতুল ফেরদাউস পাইতে হইলে তিনটা জিনিস লাগবে। এক নম্বর জিনিস হলো তাআল্লুক মা আল্লাহ। এই তাআল্লুক মা আল্লাহ কিভাবে সৃষ্টি হয়? এই তাআল্লুক মা আল্লাহ নামাজের মাধ্যমে সৃষ্টি হয়। শুধু নামাজ শুরু করলেই হবে না, মৃত্যু পর্যন্ত ধরেও রাখতে হবে। দুই নম্বর, ইসলাহে নফস, আত্মশুদ্ধি। ইসলাহ মানে সংশোধন, নফস মানে নিজে। ইসলাহে নফস মানে নিজের সংশোধন, নিজের সংশোধন। তো নিজের সংশোধন কিভাবে করব? তিনটা অঙ্গ শরীরের, এই তিনটা অঙ্গ কেউ যদি সংশোধন করতে পারে তাহলে তার পুরো জিসিম, পুরা শরীর সংশোধন হয়ে যায়। এক নম্বর লিসান, জবান তথা জিহ্বা, জিহ্বা। দুই নম্বর কলব, তিন নম্বর লজ্জাস্থান। এই তিনটা অঙ্গ যে হেফাজত করতে পারবে তার আত্মশুদ্ধি হয়ে গেছে। জবান কিভাবে হেফাজত করব? আমরা জবান, যত গুনাহ হয় বেশিরভাগ গুনাহ এই জবান দ্বারা হয়, এই মুখ দ্বারা হয়, এই লিসান দ্বারা হয়। মিথ্যা বলি এই জবান দ্বারা, গীবত করি জবান দ্বারা, শিকায়েত করি জবান দ্বারা, আরেকজনকে গাইল দিই জবান দ্বারা। এই কারণে জবানের হেফাজত করা গুরুত্বপূর্ণ বিষয়। এই সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। জবানকে হেফাজত কিভাবে করবা আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিয়েছে এই সূরাতুল মুমিনুনের মধ্যে। আমাদের যে কথাবার্তাগুলো আমরা বলি, এই কথাগুলো দুই প্রকার। একটা হইছে অনর্থক কথা, আরেকটা হলো অর্থবোধক কথা। অনর্থক কথা কোনটা? সহজ বাংলায়, যেই কথা বললে 10 টাকা পকেটেও ঢুকে না, 10টা নাকি আমল নামায়ও ঢুকে না, সেটাকে বলা হয় অনর্থক কথা। তাহলে এরকম কথা আমরা বলি কি বলি না? এরকম অনর্থক কথা আমরা বলি না? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জবানকে হেফাজত করতে হলে, জিহ্বাকে হেফাজত করতে হলে তোমাদেরকে এই অনর্থক কথা থেকে বিরত থাকতে হবে। আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তা বলতে যাবে না। অনর্থক কথা ছাইড়া দিবা, অটোমেটিক তোমার জিহ্বা সংশোধন হয়ে যাবে। দুই নম্বর কলব, কলব অন্তর, অন্তরকে সংশোধন করতে হবে। আমাদের শরীরে যেমন নানা রকম রোগ হয়, আমাদের আত্মারও কিছু, কলবেরও কিছু রোগ হয়। শরীরের রোগ হইলে যেমন আমরা ফার্মেসিতে দৌড়াই, শরীরের রোগ হইলে আমরা হাসপাতালে দৌড়াই, ডাক্তারের কাছে যাই, প্রথমে নরমাল ওষুধ দেয়, সেটা না হইলে অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, অ্যান্টিবায়োটিক না হইলে এরপরে ইনজেকশন দেয়, সেটাও যদি না হয় এরপরে অপারেশন হয়। মাইজ দিতে না হইলে ঢাকা যায়, ঢাকা না হইলে ইন্ডিয়া যায়, ইন্ডিয়া না হইলে চায়নায় যায়, চায়না না হইলে থাইল্যান্ডে যায়, ইউরোপ আমেরিকার বড় বড় রাষ্ট্রগুলোর মধ্যে চিকিৎসা করানোর জন্য যায়। বাড়ি বিটা বিক্রি হইলেও এরপরও শরীরের চিকিৎসা করানোর জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। কিন্তু আমাদের আরেকটা পার্ট, আমাদের কলব, আমাদের অন্তর, এই কলবকে, এই কলবেও কিছু রোগ আছে, এই কলবের মধ্যে কিছু নানা রকমের অসুস্থতা আছে। এটা হওয়ার পরে আমরা এটা যে চিকিৎসা করতে হয় ওটার আমাদের কোনো খবরও থাকে না। অথচ শরীরের চিকিৎসার চাইতে কলবের চিকিৎসা আরো বেশি গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে কলবের চিকিৎসার জন্য 4টা মৌলিক ঔষধ, 4টা মৌলিক ঔষধের কথা বলা হয়েছে। কোন ব্যক্তি যদি এই 4টা মৌলিক মেডিসিন, এই 4টা মৌলিক ঔষধ নিয়মিত সেবন করে তাহলে তার কলব ছোট বড় সব ধরনের রোগ থেকে মুক্ত থাকবে। কি সেই 4টা মেডিসিন? 1 নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতে কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, 3 নম্বর মেডিসিনের নাম মুরাকাবায়ে মউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারতে কবর। কয়টা বললাম? 4টা। 1 নম্বর কোরআন শরীফের তেলাওয়াত করা। আমার হাতে খুব সময় কম, এজন্য শুধু হেডলাইন গুলো বলে যাইতেছি। যারা কোরআন শরীফের তেলাওয়াত পারেন যত বেশি সম্ভব তেলাওয়াতের চেষ্টা করবেন। কমপক্ষে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, যোহরের নামাজের পরে সূরা ফাতিহা, আসরের নামাজের পরে সূরা নাবা, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, এশারের নামাজের পরে সূরা মুলুক। সবগুলোর ফজিলত বললাম না, শুধু একটা ফজিলত বলি, সূরা ওয়াকিয়ার ফজিলত। হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তার ঘরের মধ্যে, তার সংসারের মধ্যে কোনোদিন অভাব দেখা দিবে না। আমাদের ঘরে ঘরে অভাব আছে না নাই? এই অভাব দূর করার পদ্ধতি কি? প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। তাহলে 1 নম্বর কলবি রোগের ঔষধ, সেটা হলো তেলাওয়াতে কোরআন। 2 নম্বর কলবি রোগের ঔষধ, সেটা হলো জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির করা। যেই কোনো একটা জিকির আমাদের জবানের মধ্যে জারি রাখা। জিকির কারে কয় জানেননি আপনারা? আল্লাহ পাকের যেই কোনো একটা জিকির আমরা করব, পারবো তো ইনশাআল্লাহ? দেখি একটু করেন চাই। সুবহানাল্লাহ,
কষ্ট হয়? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুধু আমি বলে হইতো না তো, আপনারা কইতে হইব। আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে কোনো একটা জবানে জারি রাখা যাবে তো ইনশাআল্লাহ। বিশেষ করে জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির জবানে জারি রাখা যাবে তো ইনশাআল্লাহ। যদি এই জিকির বেশি বেশি করা যায়, সব সময় জবানে জারি রাখা যায়, তাহলে অন্তর কলব রোগ মুক্ত হবে। 3 নম্বর বললাম মুরাকাবায়ে মউত, মৃত্যু স্মরণ করা। মৃত্যু স্মরণ কিভাবে করব? 2টা পদ্ধতি, 2টা সূরত। 1 নম্বর পদ্ধতি, যখন রাত্রে বেলা ঘুমানোর জন্য যাইবেন, স্বাভাবিকভাবেই তো আমরা ঘরের মধ্যে লাইট বন্ধ করি ঘুমাই, লাইট বন্ধ করি ঘুমাই না? তো লাইট বন্ধ করি, বালিশের সাথে যখন মাথা লাগাবো, ঘুম তো আর সাথে সাথে আসে না, কিছুক্ষণ পরেই না আসে। তো এই যতক্ষণ ঘুম না আসবে এতক্ষণ পর্যন্ত চিন্তা করবেন, চোখটা বন্ধ কইরা মনেরে বলবেন যে মনে কর যে তুই আর দুনিয়াতে নাই, তুই এখন মইরা গেছস গা। আচ্ছা একটু চিন্তা কর, আজকের দিনে যা যা করছিলি এগুলা লইয়া যদি কবরে যাস, আল্লাহর সামনে মুখ কেমনে দেখাইবি? মুখদা কো খাই দেখা না একদিন, কবরে মে হোগা ঠিকানা একদিন, रूह रग रग से निकाली जाएगी, तुझ पे एक दिन खा के डाली जाएगी। একদিন শরীর থেকে রূহ চলে যাবে না? তো এটা একটু কল্পনা করবেন, এই দেখবেন যদি এই কল্পনা করেন, এটা এরকম মুরাকাবায়ে মউত। এটা হলো 1 সূরত। 2 নম্বর সূরত, যা কাজ করবা প্রত্যেকটা কাজকে শেষ কাজ মনে করবা। খাইতেছি মনে করবা জীবনের শেষ খানা, পড়তেছি মনে করবা জীবনের শেষ পড়া, আজকে মাহফিলে বসছি মনে করবা এটা আমার জীবনের শেষ মাহফিল, নামাজ পড়তে ঢুকছি মনে করবা আজকে এটা আমার জীবনের শেষ নামাজ। কারণ কত মানুষ মসজিদ থেকে বাইর হইয়া বাড়ি পর্যন্ত যাইতে পারে না, বাড়িতে গেলে মসজিদ পর্যন্ত আসতে পারে না। হয় কি হয় না? একবেলা খাইছে, পরের বেলা আর খাওয়ার সুযোগ পায় না, এর আগেই রূহ দুনিয়া থেকে চলে যায়। আমার যে এরকম হবে না এর কি গ্যারান্টি আছে? আমার যে এরকম হবে না তার কি নিশ্চয়তা আছে? এজন্য প্রত্যেকটা কাজকে নিজের জীবনের শেষ কাজ মনে করা, এটার নাম মুরাকাবায়ে মউত। কোন ব্যক্তি যদি নিয়মিত মুরাকাবায়ে মউত, মৃত্যুর মুরাকাবা করে, তাহলে তার অন্তর যাবতীয় আমরাজে বাতিলা এইগুলা থেকে মুক্ত থাকে। 4 নম্বর সেটা হলো কি? জিয়ারতে কুবুর। বেশি বেশি কবর জিয়ারত করা। বেশি বেশি কি করা? কবর জিয়ারত করা। সবাই এখানে আছেন, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, একজনের কেউ না কেউ তো মারা গেছে। কবরের সামনে যাইবেন, পারলে প্রতিদিন, না পারলে কমপক্ষে সপ্তাহে 1 দিন যাইয়া এই কবরের সামনে যাইয়া শুরুতে জিয়ারত শুরু করেন না। প্রথমে মনের প্রশ্ন করবে, ও মন, আজকে তুই কবরের সামনে দাঁড়ায় আসস, তোর মাত্র 3.5 হাত মাটির নিচে তোর বাবা তোর দাদা শুয়ে আছে, কি অবস্থায় আছে জানার কোনো সুযোগ নাই। আজকে এই আধুনিক জমানার মধ্যে ইউরোপ আমেরিকা 1 মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায়। আমেরিকায় আমার বোন কেমন আছে খবর নিতে পারি, ইউরোপে প্রবাসী আমার ছেলে চাকরি করে খবর নিতে পারি, কিন্তু মাত্র 3.5 হাত মাটির নিচে আছে আমার বাবা, কিন্তু খবর নিতে পারতেছি না। আজকে যদি তুই মরে যাস, কালকে তোর হালতও এটা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই নোয়াখালীর, পুরা বৃহত্তর নোয়াখালীর অন্যতম শীর্ষ ওয়াইজ হযরত মাওলানা মুসাদ্দিকুল মাওলা সাহেব আইসা উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর ইনশাআল্লাহ বয়ান করবেন, শুনবেন না ইনশাআল্লাহ? আমি আর অল্প সময়, আমার সময় তো 2 মিনিট বাকি আছে, ঠিক আছে তাহলে আমি শেষ করে দিই। এই জিয়ারতে কুবুর, কবর জিয়ারত বেশি বেশি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে 4টা, তেলাওয়াতে কোরআন, জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির, মুরাকাবায়ে মউত, আর হলো কি? জিয়ারতে কুবুর। এই 4টা কাজ করলে কলব যাবতীয় আমরাজ অসুস্থতা থেকে মুক্তি পাবে। তাইলে কয় নম্বর অঙ্গ গেল? 2 নম্বর অঙ্গ। 1 নম্বর গেছে জবান, জিহ্বা, 2 নম্বর কলব, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই 3টা অঙ্গের হেফাজত হলো তো মানে তোমার ইসলাহ হয়ে গেল।
আত্মশুদ্ধি হয়ে গেল। তাইলে 2 নম্বর মুমিনের 2 নম্বর সিফত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়ার জন্য যে 3টা সিফতের দরকার, তার মধ্যে 2টা হয়ে গেছে। একটা তাআল্লুক মা আল্লাহ, আর একটা ইসলাহে নফস, এটাও হইলো। আর লাগবে একটা, সেটা হলো আদায়ে হুকুকুল ইবাদ, বান্দার হক আদায় করতে হবে। কার হক? বান্দার হক। বান্দার হক, বান্দার হক কি? যেই জিনিস আমার না, আরেকজনে জোর করে লইছি, তো আমি বান্দার হক নষ্ট করছি। গাছের তল দিয়ে যাইতেছি, সামনে আমের সিজন আছে, তাকাইয়া দেখলাম গাছের মধ্যে আম একটা লাল টকটুক কইয়া রয়েছে, আর নিজেরে স্থির করতে পারলাম না, ইডা মারি এটা লইয়া বাগিচার ভিতরে যাইয়া খাইয়া ফেললাম। দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কি দেখে নাই? আল্লাহ দেখছে। তো এটা জবাবদিহি করতে হবে কি হবে না? কারণ এই আমের মালিক আপনি না গাছের মালিক? গাছের মালিকের অনুমতি ছাড়া এটা খাওয়া আপনার জন্য জায়েজ আছে? না, জায়েজ নাই। এই যে যত চুরির মাল আছে, চুরি করা মানে অন্যের হক নষ্ট করা। যার হক তাকে বুঝাই যতক্ষণ না দিবেন, ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবে না। এই যে সুদ খাইলেন, এটাও বান্দার হক নষ্ট করলেন। যতক্ষণ পর্যন্ত তাকে বুঝাই দিবেন না বেচারা বিপদে পড়ছে, আপনি হেতারে বাড়ে ফেলাইয়া লাখে 2,000, 10,000, 20,000 করে লইয়া লইছেন। এই যে সে বাধ্য হয়ে আপনারা দিছে, কিন্তু সেটা আপনি ইচ্ছা করে তাই দেয় নাই, তার মামনে জোর করে লইয়া লইছেন, এটাও হারাম টাকা, এটাও অন্যের হক আপনি নষ্ট করছেন। যতক্ষণ সে মাফ করবে না, ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবে না। ঘুষের টাকা নিছেন, যতক্ষণ সে মাফ করবে না, ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবে না। আরেকজনের জিনিস জোর করে নিয়ে গেছেন, বেচারা বিদেশ তো নাইছে, 10 লাখ 20 লাখ টাকা কামাইয়া ঘরের দিকে ঢুকতে, আপনি দোকানে চেয়ারে বৈশা দেখছেন যে বড় বিটকেস লইয়া ঢুকছে। ঢুকার পরে আপনি পরের দিন, আপনি একটু প্রভাবশালী মানুষ, হ্যাঁ 2-4 জন সবসময় লগে থাকে, আপনি খবর পাঠাইছেন 1 লাখ টাকা আনি কালবেনে 8 টেবিলে না হালালে এলাকাতে চলতে হইতো না। এরকম হয় কি হয় না? যেটা আমাগো বাংলায় কয় চাঁদাবাজি, আছে না নাই? এই চাঁদাবাজি যারা করে, এই যে টাকাটা জোর করে তার থেকে নিছেন, এটা কি আপনি মালিক না সে মালিক? যতক্ষণ পর্যন্ত সে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলছে আল্লাহর হক মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে না। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ দয়া কইরা আপনাকে হয়তো ভাল লাগলে মাফ কইরা দিতেও পারে, কিন্তু যদি বান্দার হক আপনি নষ্ট করেন, যদি আরেকজনের জিনিস চুরি করেন, ডাকাতি কইরা কারো জিনিস নিয়ে নেন, কাদাবাজি করে আরেকজনের জবরদস্তি করে নেন, এটা যতক্ষণ পর্যন্ত সে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। তাহলে এই 4 নম্বর যেটা আদায়ে হুকুকুল ইবাদ, বান্দার হক যথাযথভাবে আদায় করতে হবে। এই আদায়ে হুকুকুল ইবাদের ক্ষেত্রে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা কাজের কথা বলছে। এই 2টা কাজ করবা তো তোমার উপরে আর কোনো মুমিনের হক, কোনো বান্দার হক থাকবে না। কি 2টা কাজ? একটা যে আমানত রক্ষা করবা, 2 নম্বর ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবা। এই 2টা কাজ করবা তো তুমি যখন দুনিয়া থেকে যাইবা, তোমার উপরে আর কারো হক থাকবে না। তাহলে কয়টা? 3টা সিফত। 1 তাআল্লুক মা আল্লাহ, 2 ইসলাহে নফস, 3 আদায়ে হুকুকুল ইবাদ। এই 3টা কাজ যদি করতে পারেন ঈমানের পাশাপাশি, আব্রাস সাহেব বলে গেছেন যে ঈমান লাগবে জান্নাতে যাইতে হলে। আমি বললাম সূরা মুমিনুন থেকে, এই ঈমানের সাথে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে হলে এই 3টা সিফত লাগবে। এই 3টা সিফত পাওয়ার পরে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। ঈমানের পাশাপাশি এই 3টা সিফত যদি কেউ অর্জন করতে পারে, সে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। এবং যে ঢুকার পরে যে কেউ ধাক্কায়া বাহির করে দিতে পারবে, এটা না, হুম ফিহা খালিদুন, সে চিরস্থায়ী এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের পাশাপাশি এই সিফাতগুলো অর্জন করে জান্নাতুল ফেরদাউসকে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।